একবার সরাসরি শুভ্রাংশুর কাছে চলে যাবো। শুভ্রাংশু, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, সনাতনীদের এত ভয় কিসের মোহাম্মদ ইউনূসের? দেশে একটা কাঠের পুতুল, গোটা বাংলাদেশটা চালাচ্ছে জামাতিরা, জঙ্গিরা। এখানে যারা উপদেষ্টা যারা আছেন, সেই উপদেষ্টার মধ্যে অধিকাংশই উপদেষ্টা মনে করেন, তারা মুখে এক কথা বলেন, তারা মনে করেন বাংলাদেশে সেই ইসলামের শাসন, সেই কাজীর শাসন, যেখানে কোনো হিন্দু থাকবে না, যদি হিন্দু থাকে তারা থাকবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বলেছিলেন যে হিন্দুরাও মানুষ, হিন্দুদেরও মানুষের অধিকার চাই, হিন্দুরাও বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশ ছেড়ে যে পালাবে না, তারা বাংলাদেশে রয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশের উন্নতিতে হাত মেলাবে, বাংলাদেশের জন্য কাজ করবে, বাংলাদেশ তাদের জন্মভূমি। সেই জায়গাটা সহ্য হয়নি। যখন তাদের সহ্য হয়নি যে বাংলাদেশে কেন হিন্দু থাকবে, হিন্দুদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, এই যে পণ করেছে 19 সরকার, সেই পণের জায়গাটায় যেহেতু প্রতিবাদ করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে ধরা হয়েছে, তাকে ভুয়ো মামলা দেওয়া হয়েছে। যখন তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তিনি কেন জেলে, সেটা জানতে চেয়ে আইনের কাছে যাওয়া হয়েছে। যখন বিচার ব্যবস্থার কাছে যাওয়া হয়েছে, যখন বিচারের কথা বলা হচ্ছে, তখন সেই বুড়ো আঙুলটা দেখিয়ে কাজীর শাসন করা হয়েছে। সেই কাজীর শাসনে যেখানে বিচারের আইনগুলো দেওয়া নেই, যেখানে বিচারের যে নিয়মগুলো আছে সেগুলো বলা নেই, সেখানে আছে কাজীর ইসলামী যে কথাগুলো আছে, কাজী যেভাবে শাসন করে, যে ইসলামের যারা ওখানে আছে, যারা সংখ্যাগুরু, তাদের কথাই চলবে, কোনো সংখ্যালঘু হিন্দু ওখানে থাকতে পারবে না। সেই আইন অনুযায়ী হিন্দুরা মুখ বুজে থাকবে, হিন্দুরা অত্যাচারিত হবে, হিন্দুদের কেটে দেওয়া হবে, রক্তাক্ত করা হবে, হিন্দুদের নারী নির্যাতন চলবে, কিচ্ছুটি বলা যাবে না। যদি ওটা মেনে নাও, যদি কৃতদাসের মতো বাংলাদেশে থাকো, তবেই চলবে। কিন্তু চিন্ময় কৃষ্ণ যেহেতু প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদ আদালতেও সেই প্রতিবাদের জামিন দেওয়া হচ্ছে না। বারংবার প্রমাণ করছে বাংলাদেশে আইন নেই, আদালত নেই, বাংলাদেশ আদতে মগের মুলুক। একেবারে শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং এর দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। জামিন খারিজ করলো চট্টগ্রাম আদালত, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন খারিজ, এবং বাংলাদেশে বিচারের নামে প্রহসন চলেই যাচ্ছে। বিগত 1 মাসেরও বেশি সময় ধরে বিনা বিচারে জেলবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু, এবং আজ যখন তার জামিন মামলার শুনানি হলো, ঠিক তখন দেখা হলো শুনানি শুরু হতে না হতেই শেষ। এবং তারপরেই যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের যে আবেদন, সে আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রাম আদালত। আর এখান থেকে আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে বিচারের নামে প্রহসন চালাচ্ছে এই মোহাম্মদ ইউনূসের প্রশাসন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।